প্রকৃতির কোলে পরিবার নিয়ে ভ্রমণ আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যস্ত ও যান্ত্রিক জীবনের মাঝে এই ধরনের ভ্রমণ পরিবারের সদস্যদের আরও কাছে নিয়ে আসে। সবুজ গাছপালা, পাহাড়, নদী আমাদের মনে প্রশান্তি আনে, মন থেকে ক্লান্তি দূর হয়ে যায়। ছেলেরাও বড় হয়ে যাচ্ছে, আমরাও বুড়ো হয়ে যাচ্ছি। ওদেরকে আর কতদিনই বা কাছে পাবো? যতটুকুই কাছে পাই ততটুকুই তো লাভ। তাই বেরিয়ে পড়লাম বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডাং দেখতে। আমাদের প্ল্যানিংয়ে সবচেয়ে প্রায়োরিটি পেয়েছিল ড্রাগন লেক, যা বগা লেক হিসেবেই পরিচিত। এই রহস্যময় প্রাকৃতিক হ্রদটি দেখবার জন্য বহুদিন ধরেই আমরা কিউরিয়াস ছিলাম। শুরু হয়ে গেল আমাদের বান্দরবন থেকে বগা লেকের উদ্দেশ্যে যাত্রা। বহু কাঙ্ক্ষিত চাঁদের গাড়ি ছিল আমাদের আনন্দ ভ্রমণের সহায়ক। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে দুপাশের মেঘাচ্ছন্ন সবুজ প্রকৃতির কোল ঘেঁষে যখন এগিয়ে যাচ্ছিলাম বগা লেকের উদ্দেশ্যে, কি যে ভালো লাগছিল। মহান আল্লাহ তাআলা এত সুন্দর বৈচিত্র্যময় পৃথিবী বানিয়ে রেখেছেন, আর আমরা দেখব না, তা কি করে হয়? বগালেকে চলে এসেছি আমরা রপার্ট কটেজ আজকে আমাদের রাত্রি যাপনের জন্য। ইটস ভেরি বিউটিফুল। আই হোপ রাতের ভিউটা আরো চমৎকার হবে। সো ভিউয়ার্স, স্টে উইথ আস। চলে এলাম রহস্যময় সুন্দর প্রাকৃতিক হ্রদ বগা লেকে। কি যে অপূর্ব সুন্দর! চারপাশে সবুজ পাহাড় ও মেঘের অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছিল। বগা লেকের পানির সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। নীলচে ও সবুজাভ রঙের পানি এতটাই স্বচ্ছ ও শান্ত যে নিজেদেরকে আর ধরে রাখতে পারছিলাম না। সবাই যখন এক এক করে নেমে গেল পানিতে, শান্ত শীতল রহস্যময় লেকের পানি যেন আমায় ডাকছিল। নেমে পড়লাম পরম আবেশে। The cold water embraces the body gently, washing away all fatigue instantly. As I swim, the lake mirrors the sky, and for a moment it feels like floating between earth and heaven. মুহূর্তেই সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। শীতল হ্রদের মাঝে সাঁতার কাটা মানে প্রকৃতির সঙ্গে নিঃশব্দে কথা বলা। প্রকৃতি যেন নিজ হাতে সমস্ত কষ্ট, দুঃখ, ক্লান্তি ধুয়ে দিচ্ছে। বগা লেকের পানির রং নীলচে সবুজ এবং খুবই স্বচ্ছ, যা পর্যটকদের আকর্ষণ করে। স্থানীয় মারমা জনগোষ্ঠীর লোককথা বিশ্বাস অনুযায়ী এই হ্রদের তলদেশে একসময় বিশাল এক ড্রাগন বা অজগর জাতীয় প্রাণী বাস করত। তার নড়াচড়ার কারণেই পুরো গ্রাম ডুবে গিয়ে হ্রদের সৃষ্টি হয়। এই ড্রাগনটি নাকি আজও হ্রদের গভীরে ঘুমিয়ে আছে। এই বিশ্বাস থেকেই বগা লেককে রহস্যময় ও পবিত্র স্থান হিসেবে দেখা হয়, ও সাথে আছে মানুষের কৌতূহল ও আগ্রহ। এই সেই ঐতিহ্যবাহী বগা লেকে চলে আসছি আমরা। কেওক্রাডাং এ যাওয়ার পথে অন দা ওয়েতে পড়েছে। তো ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। ইনশাআল্লাহ কালকে আমরা কেওক্রাডাং যাচ্ছি। বগা লেকে আমরা কাটা পাহাড়ে চলে এলাম। অলমোস্ট টুইলাইট। এখন আমরা এই যে সবাই পাহাড় বেয়ে উপর উঠে যাচ্ছে, আমিও উঠবো। সবাই উঠে যাচ্ছে।
চলেছি সারাক্ষণ আমায় কখন